হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই দেখো, এটা কি বলতো, পনির যেটা আমি রান্না করব। তো অপু নিয়ে এসে পনির, ও মাঝে মাঝে কিন্তু এরকম পনির কিনে নিয়ে আসে, কারণ পনির খেতে ও ভালোবাসে আর আমিও ভালোবাসি, দুজনেই খেতে ভালোবাসি। আর ওরও মাঝে মাঝে আমার হাতে রান্না খেতে ইচ্ছা করে, আর বিশেষ করে ও কিন্তু আমার হাতে পনিরটা খুব ভালো খায়, যেটা আমি রান্না করি। তো আজকে আমি কিন্তু বানিয়েছিলাম পনির ভর্তা, যার জন্য শুধু পনির না আনিনি, তার সঙ্গে কিন্তু এনেছিল টক দইও। আর এখানে আমি চাউমিন করেছিলাম, আর চাউমিনের সঙ্গে এখানে ডিম পোচ করেছি। চাউমিনের মধ্যেও কিন্তু ডিম দিয়েছিলাম, আলাদা করে পোচও করেছি, যেটা খেতে খুব ভালো লাগে। আর চা করেছি তার সাথে। এমনি তো মানে অপু চা তো ভক্ত না, চা খাই না ওর, মানে কি বলবো, চা নেশাটাও ওনার মধ্যে নেই। কিন্তু আমি যখন চা করি তো আমার হাতে চাটাই খায়, বলে ভালো লাগে। আর এখানে আমি এখন কিন্তু পনিরটা বানানো শুরু করে দিয়েছি খাওয়া দাওয়ার পরে। আর এইরকম পনিরটা পুরো টাটকা ছিল, একদম নরম। তো সেই জন্য আমার কিন্তু এটা বানাতে খুব ইজি হয়েছিল, বেশি অতটা কষ্ট করতে হয়নি আমার। আর এই যে পনির দিয়ে ব্যাস আমি এটাকে পুরো রেডি, এটা এবার শুধু একটা বাটার দেবো ওপরে, তাহলে কিন্তু রান্নাটা এখানে আমার রেডি হয়ে যাবে। খুব দেখতে কিন্তু ইয়ামি লাগছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এই যে আমার পনির ভর্তা পুরো রেডি, ওপর দিয়ে একটু গার্নিশিং করে দিয়েছিলাম আমি বাটার দিয়ে, যার জন্য কালারটা এরকম লাগছে। আর বোনও কিন্তু এটা খেতে খুব ভালোবাসে। আর এখানে আমি আলুর দম করেছিলাম, পনির ভর্তা আছে, আর তার সঙ্গে করেছিলাম কড়াইশুঁটির কচুরি। এটা ছিল ডিনার, ছিল রাতে। আর ওইদিকে বাপি এনেছিল রসগোল্লা নোলের গুড়ের, আর তার সাথে এনেছিল কিন্তু, আর তার সাথে এসেছিল দুধের পুলি মিষ্টি নিয়ে এসেছিল। তো তাই ওকে মিষ্টিও দিয়েছিলাম তার সাথে। আর এইখানে উনি খাচ্ছে খাবার পাকে আমি একটু ছোট্ট করে ভিডিও করেছিলাম যে কেমন হয়েছে, তো বলে ভালো হচ্ছে। আর তার মধ্যে আমাকেও খাইয়ে দিল, এটা হচ্ছে উনি আমাকে না খাইয়ে কিছু খায় না। তো